হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন ধরে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারি না, প্রায় অনেক দিন ছাড়া ছাড়া তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি। তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে দুটো রান্নার ভিডিও শেয়ার করব। একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর একটা করব এই যে তোমার চিংড়ি মাছের এই যে মাথা খোলাগুলো ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছ থেকে, এইটা দিয়ে বড়া। তো চিংড়ি মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, খোলাগুলোও ধুয়ে নিয়েছি। আর আজকের কিন্তু চচ্চড়িটা হবে কুমড়ো, পুঁই শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো এখানে মা বাজার থেকে একদম টাটকা টাটকা পুঁই শাক আর কুমড়ো পেয়েছিল, নিয়ে চলে এসেছে। চলো এবার আমি কুমড়ো, পুঁই শাক, আলু মানে সব সবজিগুলোকে কেটে নিই। আর এই যে আলু, এই যে সবজিগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। আর প্রথমে মা কড়াতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছের লবণ আর হলুদ দিয়ে তেলে দিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর মা কিন্তু মাছগুলোকে তুলে নিল না। তোমরা কিন্তু চিংড়ি মাছটা তুলেও নিতে পারো, মা একেবারেই চচ্চড়িটা বসিয়ে দেবে। তার জন্য কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর ফোড়নে দিয়েছে 5 ফোড়ন, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এইভাবে একবার চচ্চড়ি করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে কিন্তু। আর এই কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি না খুব ভালো লাগে বড় চিংড়ির থেকে। তো এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছে চিংড়ি মাছের সঙ্গে। এরপর দিয়ে দিয়েছে আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছে লবণ আর হলুদ গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু ভালো করে মা কষিয়ে নিয়েছে। এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু দিয়ে দেবে। আর তার আগে দিয়ে দিল জিরে বাটা। জিরে বাটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই। এরপর মা সবজিগুলো দিয়ে দিল। এবার সবজিগুলোর সঙ্গে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মা কিন্তু অনেকক্ষণ ধরেই সবজিগুলো সব মশলাগুলোর সাথে কষিয়ে নিয়েছে। আর দেখেছো কতটা জল উঠেছে? অনেকক্ষণ ধরেই কিন্তু আমি সবজিগুলো দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, তবুও কিন্তু অল্প একটু জল উঠেছে। এরপর মা 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছে। চিনি দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, তারপর কিন্তু একদম অল্প করে জল দিয়ে দিয়েছে, যেহেতু চচ্চড়িটা একদম মাখো মাখো হবে গায়ে গায়ে, সেই জন্য। চলো এবার ঢাকা দেওয়া থাক সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আর ঢাকা দেবে না, মা খুলেই রেখেছে, কারণ ঝোলটা একটু শুকনো হবে, মাখো মাখো হবে। তো এই যে চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর মা কিন্তু নামিয়েও নিয়েছে। তো আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একদম ঘরোয়া রান্না, কোনো এক্সট্রা আলাদা মশলা নেই, কিচ্ছু নেই। তো এইভাবে চচ্চড়ি করে একবার খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ খেতে হয়। তো অনেকেই আবার পুঁই শাক খায় না, পুঁই শাক পছন্দ করে না, আমার তো খুব ভালো লাগে। আর যারা পছন্দ করো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি দারুণ খেতে হয়। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখো। চলো টাটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।